নমস্কার বন্ধুরা। 6ই আগস্ট 1945 সাল সকাল 8:15। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরের উপর একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে। এই পারমাণবিক বোমার সাংকেতিক নাম ছিল লিটল বয়, যা একটি ইউরেনিয়ামের বন্দুক সদৃশ বোমা ছিল এবং 15 কিলোটন টিএনটি এর সমতুল্য বিস্ফোরণ ঘটিয়েছিল। বোমা পড়ার সাথে সাথে 80,000 মানুষ মারা যায়। এছাড়া পশু পাখি গাছপালা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। বোমা ফেলার সাথে সাথে কংক্রিটের পাকা বাড়ি ছাড়া সবকিছু মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়। 12 কিলোমিটার রেডিয়াসের মধ্যে থাকা সমস্ত পাকা বাড়িগুলি জানলার কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। যে বিমানটি বিস্ফোরণ ঘটিয়েছিল সেই বিমানের ক্যামেরায় ধরা পড়া ভিডিওতে বিস্ফোরণে উৎপন্ন ধোঁয়াকে মাশরুমের মতো দেখায় এবং এই ধোঁয়া প্রায় 3,500 মিটার অবধি উঠেছিল। এই পারমাণবিক বোমার পার্শ্বক্রিয়ায় 1945 সালের ডিসেম্বর মাসের মধ্যে হিরোশিমায় প্রায় 1,50,000 মানুষ মারা যায়। বেশিরভাগ যে রোগের লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলি হলো থাইরয়েড, লিউকেমিয়া ও ব্রেস্ট ক্যান্সার। এখন আপনার মনে এটা প্রশ্ন উঠতে পারে যে এত বড় বিস্ফোরণ ঘটতে চলেছে সেটা জাপান কেন আগে থেকে বুঝতে পারেনি। কারণ 6ই আগস্ট সকাল 7টায় জাপানের দক্ষিণ দিক থেকে 3খানা আমেরিকান যুদ্ধবিমানকে আসতে দেখা যায়। প্রথম বিমানটি আসার সাথে সাথে জাপানে সতর্কতা জারি করা হয়, রেডিও কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়, কিন্তু কিছুক্ষণ পর বিমানটি আবার ফিরে চলে যায়। সবাই এটা ভেবে নেয় যে যুদ্ধকালীন পরিস্থিতিতে বিমানটি টহল দিতে এসেছিল, তাই তার উপর আক্রমণ করা হয়নি। কিন্তু আসলে বিমানটি যে জায়গায় বোমা ফেলা হবে তার আবহাওয়া এবং তার আশেপাশে কোনো যুদ্ধবিমান আছে কিনা সেটা দেখার জন্য এসেছিল। ফলে বোমা ফেলার সবুজ সংকেত নিয়ে বিমানটি ফিরে যায়। এরপর জেনে নেব এই লিটল বয় এর সমস্ত তথ্য। লিটল বয়ের তেজস্ক্রিয় পরমাণু হলো ইউরেনিয়াম 235, ওজন হলো 4,400 কেজি এবং এর মধ্যে যে ইউরেনিয়াম আছে সেই ইউরেনিয়ামের পরিমাণ ছিল 64 কেজি। দৈর্ঘ্য হচ্ছে 9.84 ফুট এবং পরিধি হচ্ছে 28 ইঞ্চি। বহনকারী বিমান ছিল B-29 সুপারফোর্স। পাইলটের নাম কর্নেল পল টিবেটস। পতনের যে সময় সেটা হলো 57 সেকেন্ড। বিস্ফোরণের মাত্রা ছিল 15 কিলোটন টিএনটি এর সমতুল্য। 3 দিন পর 9ই আগস্ট 1945 ঘড়ির কাঁটায় সকাল 11:02। হঠাৎ এক বিস্ফোরণ মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয় জাপানের নাগাসাকি শহর। নিহত হয় প্রায় 74,000 মানুষ, আহত হয় আরও প্রায় 80,000 মানুষ এবং পরবর্তীকালে ক্যান্সার আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যু হয় 1,50,000 মানুষের। কারণ হ্যাটম্যান নামের পারমাণবিক মারণ অস্ত্র নিক্ষেপ করে মার্কিন বাহিনী। B-29 বক্সকার নামের এক যুদ্ধ বিমান বহন করেছিল এই শক্তিশালী ফ্যাটম্যানকে ফেলার ঠিক 43 সেকেন্ড পরে মাটি থেকে 469 মিটার উপরে বিস্ফোরিত হয় এই ফ্যাটম্যান। 6.4 কেজি প্লুটোনিয়াম সমৃদ্ধ এই পারমাণবিক বোমাটি তৈরি করে পদার্থবিদ ওপেনহাইমার। ফ্যাটম্যানের তেজস্ক্রিয় পরমাণু ছিল প্লুটোনিয়াম 239। এর ওজন 4,630 কেজি, দৈর্ঘ্য 10.7 ফুট এবং পরিধি 36 ইঞ্চি। বিস্ফোরণের মাত্রা ছিল 21 কিলোটন টিএনটি এর সমতুল্য, আর বিস্ফোরণের ফলে ওখানকার তাপমাত্রা হয়েছিল 3,900 ডিগ্রি সেলসিয়াস। শুধুমাত্র তাই নয়, বিস্ফোরণের ফলে পারমাণবিক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল 1 মাইল এলাকা জুড়ে। বন্ধুরা, এটি একটি শিক্ষামূলক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, যুদ্ধ নয় শান্তি চাই।